যুদ্ধ যত ঘনিয়ে আসছে ততই চারদিক থেকে ইসরায়েলকে সর্বোচ্চ আঘাত করার প্রস্তুতি নিচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল এবং পশ্চিমাদের শিক্ষা দিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এখন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে। ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রক্সিদের এই যুদ্ধের মাধ্যমে পুরো দস্তুর কাজে লাগাতে চায়। লেবাননের আনাচে কানাচে এখন প্রতিরোধ যোদ্ধাদের ছদ্মবেশে ওত পেতে আছে IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই এই দায়িত্ব নিয়েছেন তারা। IRGCর সক্রিয় উপস্থিতিতে শঙ্কিত লেবাননের সরকারি কর্মকর্তারাও। তারা বলছেন, আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তাদের দেশ। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদন বলছে, সম্প্রতি ইরান থেকে লেবাননে গিয়েছেন IRGCর কয়েকজন কর্মকর্তা। তাদের কাজ হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সাথে 14 মাসের লড়াইয়ে গোষ্ঠীটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সেই লড়াই শেষ হয়েছিল। সেখানে এখন নতুন যুদ্ধের ঘনঘটা। লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে হিজবুল্লাহর মিসাইল ইউনিট সদস্যদের সাথে বৈঠক করেছেন IRGCর কর্মকর্তারা। সেই জায়গায় রাতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে মারা গেছে অন্তত 12 জন। নিহতদের মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েল বলছে, তারা কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছিল। এর মানে হচ্ছে এখন সেখানে পুরো দস্তুর সংঘাত শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগ মুহূর্তে উত্তাল মধ্যপ্রাচ্য। দুটি বিমান বাহিনী রণতরী থেকে জর্ডানে অন্তত 60টি যুদ্ধ বিমান জড়ো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় লেবাননেও সামরিক শক্তি জোরদার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলা চালায় তাহলে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে ইরান। এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। অন্যদিকে ইরানে হামলার জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বেড়েছে তাদের রকেট বাহিনীর তৎপরতা। শুধু লেবাননের প্রতিরোধ যোদ্ধারাই নয়, ইরানের প্রক্সি ইয়েমেন এবং ইরাকি প্রতিরোধ বাহিনীও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়তে এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুত। ইসরায়েলি দৈনিক হেরাল্ড বলছে, সাম্প্রতিক ইসরায়েলে বিমান হামলাগুলো লেবানন যোদ্ধাদের সক্ষমতা দুর্বল করতেই চালানো হয়েছে। গত মাসে ইরানে বিক্ষোভ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন লেবাননের প্রতিরোধ বাহিনীর প্রধান নাইম কাশেম। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ।